কেন চাচ্ছেন না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক বা আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ এবং উপদেষ্টা মণ্ডলী থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। এদিকে বিএনপি তো উল্টে দাঁড়িয়েছে। বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, সকল দলীয় অংশগ্রহণে একটি সুস্থ নির্বাচন হয়ে যাক। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে। এদের মূলত ভয়টা কোন জায়গাতে? আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে সমস্যাটা কোথায়? এরা কি চাচ্ছে? এদের আসলে মূল বিষয়টা কি? আপনারা জানেন যে আওয়ামী লীগ তারা সরকারি দল থাকা অবস্থা কেমন ছিল এবং যখন বিরোধী দল ছিল তখনও তাদের ভূমিকাটা কেমন ছিল। অর্থাৎ আওয়ামী লীগ তারা বিরোধী দল থাকা অবস্থায়ও তাদের ভূমিকাটা কিন্তু অনেকটাই শক্তিশালী অবস্থায় থাকে। এবং যদি একটা সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসে এবং যদি বিরোধী দল আওয়ামী লীগ হয়ে যায়, তাহলে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং যারা উপদেষ্টা মণ্ডলীতে অংশগ্রহণ করেছেন তাদের অবস্থাটা যে কী হতে পারে সেটাও কিন্তু তারা কিছু কিছু জায়গায় উপলব্ধি করতে পারছেন। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই যে তাদের সমস্যা সৃষ্টি হবে সেটা কিন্তু না। আওয়ামী লীগ ক্ষমতা না থাকলেও বিরোধী দলও যদি তারা হয়ে যায় তবু কিন্তু তাদের বিভিন্ন রকমভাবে সমস্যার সৃষ্টি হবে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ কিন্তু চাপাচাপি শুরু করে দিয়েছে যেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। কিন্তু বিএনপির পক্ষ থেকে তো কথাটা স্পষ্ট যে সকল দল তারা অংশগ্রহণের মধ্য দিয়েই একটি নির্বাচন হোক। প্রথম আলো পত্রিকা, কালের কণ্ঠ, যুগান্তর এ বিষয়ে কয়েকটা নিউজ তারা বেশ সুন্দরভাবে আর্টিকেলটা ছাপিয়েছে। তো এখানে তারা যে বিষয়টা মূলত আলোচনা করেছেন সেটা হচ্ছে রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না নিয়ে কিছুটা উভয় সংকটের মধ্যে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বে দেওয়া ছাত্র নেতারা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অনড় রয়েছেন। অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, অর্থাৎ সকল দলই নির্বাচনে অংশগ্রহণ করুক এটার পক্ষে কিন্তু তারা রয়েছে। বিএনপি ও তার সমমনা দলগুলো চাচ্ছে যে দ্রুত নির্বাচন দেওয়া হোক। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার দাবিতে সোচ্চার রয়েছে। তারা নির্বাচনের আগে জরুরি সংস্কার কার্যক্রম সম্পন্ন করা এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সেই প্রশ্ন সুরাহা চাচ্ছেন। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে অগ্রাধিকার নির্ধারণ নিয়ে এই বিষয়ে বেশ চাপ সৃষ্টি হচ্ছে। মানে বিষয়টা কিন্তু আমরা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা পর্যন্ত একটা নির্বাচন দেওয়া মোটেও সম্ভব হচ্ছে না। অর্থাৎ তারা চাচ্ছে যে সকল দলকে ডেকে নিয়ে যাতে একটা জায়গায় বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় এবং আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে এই বিষয়টা মতামত তৈরি করেই হয়তো সামনের দিনে নির্বাচন দেওয়ার একটি কার্যক্রম এরা চালাচ্ছে। আসলে এটা কতটা সফল হতে পারবে? কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে বিরোধী দলও যদি ক্ষমতায় আসে তাহলে এই যে সার্জিস, হাসনাত বা অন্যান্য যে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন শনি আছে কপালে। তো যাই হোক, ভালো থাকবেন।